হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব রবিবারের মেনু। আজ হলো 17ই নভেম্বর, রবিবার। আমি প্রতিদিনই চেষ্টা করি সেই দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে, তবে বিভিন্ন কাজের চাপে হয় না। তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকেরই। আজ কোনো স্পেশাল দিন না, তবে বাড়িতে সবাই থাকায় একটু রান্না হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিন্তু ভাতটা করে নিয়েছি আর এখন রান্না হচ্ছে পটল ভাজা। গরম গরম পটল ভাজা আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি রান্না করতে কিন্তু খুব ভালোবাসি। আগে প্রতিদিনই বিভিন্ন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম, তবে এখন আমি তোমাদের সাথে অতটাও সময় দিতে পারছি না, কারণ আমি একটা কাজ শিখছি। সেই বিষয়ে তোমাদের অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই জানাবো। পটল ভাজাটা হওয়ার পরে এখন আমি করে নিচ্ছি বেগুনি। তাই আমি ব্যাটারটা করে নিয়েছি, লবণ আর হলুদ আর একটু খাবার সোডাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। কারা কারা তোমরাও এরকম ভাবে বেগুনি ভাজো বাড়িতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। জানো তো, ছোটবেলায় যখন মা এরকম বেগুনি চপ ভাজতো, তখন আমরা না মায়ের পাশেই সারাক্ষণ বসে থাকতাম কখন একটু খাবো। তবে এখন আর সে আনন্দও নেই, সেই দিনগুলোও নেই। বেগুনিটা ভাজার পরে করলাম একটু রসুন দিয়ে ডাল। এই রান্নাটা শেখা কিন্তু আমার মায়ের থেকে। বেশি কিছু না, ডালটা যেরকম সিদ্ধ করার সেরকম সিদ্ধ করে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দেওয়ার পরে রসুন, কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দাও, তারপরে ডালটা দিয়ে নামিয়ে নাও। দেখবি এত সুন্দর লাগে। পেঁয়াজ ডালের তো আলাদাই স্বাদ, তবে রসুন ডালের অন্যরকম। আমার তো খুব পছন্দের এই ডালটা। রবিবার মানে একটু স্পেশাল হয় মাটন, না হলে চিকেন। মাটনটা আমার অতটাও পছন্দের না, তবে চিকেন আমার কিন্তু খুব পছন্দের। আর চিকেনটা রান্না করতেও আমার খুব ভালো লাগে। আর আমি চিকেন যেরকম ভাবে রান্না করি, আমার বাড়ির সবাই সেটাই খেতে বেশি পছন্দ করে। আচ্ছা, আজ তোমাদের বাড়িতে কি কি রান্না হলো সেটাও কিন্তু জানিও। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো একদমই জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করে দিও। চিকেন রান্না করলে আমি কিন্তু একটু বেশ কষিয়েই রান্না করি, আর বেশিক্ষণ ধরে কষালে না চিকেনের স্বাদটাই অসাধারণ লাগে। তোমরাও এরকম একবার ট্রাই করে দেখবে। ভাবছো তো চিকেন রান্না করছি আর আলু নেই? আলু অবশ্যই থাকবে। বাঙালির চিকেনের সাথে একটু আলু না থাকলে একদমই যেন ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু আমার শেষ। তো আজ আমি আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল।